কালীবাড়ির অন্নপূর্ণা পুজোর সাথেই কিন্তু একদম এই প্রতিমার পাশেই হয় বাসন্তী দুর্গাপুজো, যে দুর্গাপুজোকে আমরা বাংলার আদি দুর্গাপুজো হিসেবেও বলে থাকি। গণেশ পুজোর সময় গণেশ প্রতিমা, সমস্ত প্রতিমাই কিন্তু সনাতন রুদ্র পাল মহাশয় তৈরি করে থাকেন। আর এই এত বড় আর এত সুন্দর একটা সকলকে স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে। বহুদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে, বহুদিন পর আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর বহুদিন পর আবারও রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নামলাম। কিন্তু রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নামার কারণ কি, টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই তো তোমরা বুঝতেই পেরেছো যে আজকের আমার গন্তব্য কোথায়। আজকের গন্তব্য লেক কালীবাড়ি। লেক কালীবাড়ির অন্নপূর্ণা পুজো প্রত্যেক বছর একটা ধুমধাম সহকারে পালন হয়ে থাকে। আর এই বছরও আমি তোমাদের সাথে লেক কালীবাড়ির যে অন্নপূর্ণা পুজো এবং বাসন্তী পুজো সমস্ত চিত্র ঘুরিয়ে দেখাবো আজকের এই ভিডিওকে। আর এখন রবীন্দ্র সরোবর মেট্রো থেকে নেমে এই সাদার্ন অ্যাভিনিউ রাস্তাতে রয়েছি। আর এই রাস্তা ধরে সোজা চলে গেলে পেয়ে যাবো লেক কালীবাড়ি। রবীন্দ্র সরোবর মেট্রো থেকে 10 থেকে 12 মিনিটের হাঁটা পথেই কিন্তু লেক কালীবাড়ি তোমরা পেয়ে যাবে। তোমরা যারা লেক কালীবাড়ি এসো তোমরা তো জানোই যে কতটা সাড়ম্বরে এখানে সমস্ত পুজো পালিত হয়। তাই বেশি দেরি না করে চলো যাওয়া যাক লেক কালীবাড়ি, গিয়ে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করে দেখাচ্ছি যে লেক কালীবাড়ির 1431 অন্নপূর্ণা পুজো অর্থাৎ নতুন বর্ষে, বাংলা নতুন বর্ষে কিভাবে অন্নপূর্ণা পুজো হচ্ছে এবং অবশ্যই কার্ভ তৈরি প্রতিমা কিভাবে সেজে উঠেছে সমস্ত কিছুই জানাবো। আমরা এখন চলে এসেছি লেক কালীবাড়ি অন্নপূর্ণা পুজো ঘুরে দেখতে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এই লেক কালীবাড়ি যে উদ্যানের সামনে, এই যে হরিপদ চক্রবর্তী উদ্যান, যেখানে কিন্তু লেক কালীবাড়ির সমস্ত ধরনের পুজো হয়ে থাকে। আর এই টোটাল জায়গাটা যদি দেখায়, টোটাল জায়গাটা কিন্তু আলো দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। দারুণ লাগছে এই গোটা সাদার্ন অ্যাভিনিউ যে রাস্তাটা লেক কালীবাড়ির সামনে, দারুণ লাগছে টোটালটা। লেক কালীবাড়ির অন্নপূর্ণা পুজোকে প্রথমে চোখে পড়লো ধামসা মাদল, যেটা প্রত্যেক বছর লেক কালীবাড়ির যে কোনো পুজোতে অংশ নেয়। আর এই ধামসা মাদল এখন কিন্তু তাদের পারফরমেন্স দিচ্ছে। কালীবাড়ির যে কোনো পুজোয় কিন্তু এই ধামসা মাদল দেন। আর এই ধামসা মাদল এই অসন্তকালে দুর্গা পুজোর সময় দেখতে পাই, অসন্তকালে ধামসা মাদল এই লেক কালীবাড়ির অন্নপূর্ণা পুজো এটাই দেখতে পাবে। এই হচ্ছে লেক কালীবাড়ির যে উদ্যান, যেখানে কিন্তু সমস্ত রকমের যে লেক কালীবাড়ি পুজো গুলো হয় সেগুলো এই উদ্যানটাতেই হয়। আর এই হচ্ছে লেক কালীবাড়ির অন্নপূর্ণা পুজোর মণ্ডপ, এবং যার টানে কিন্তু প্রচুর ভক্ত ছুটে আসে সেটা হলো লেক কালীবাড়ির এই অপরূপ সুন্দর প্রতিমাটাকে আমি সামনে থেকে দেখাচ্ছি অবশ্যই। আর এই হচ্ছে লেক কালীবাড়ির এবছরের অন্নপূর্ণা পুজোর প্রতিমা, যে প্রতিমা নির্মাণ করেছেন বাংলার অন্যতম খ্যাতনামা প্রতিমা শিল্পী পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ভাস্কর শ্রী সনাতন রুদ্র পাল মহাশয়, যার হাতে প্রত্যেকবার এই লেক কালীবাড়ির অন্নপূর্ণা পুজোর প্রতিমা কিংবা অন্যান্য যে সমস্ত প্রতিমা পুজো হয় দুর্গা পুজোর সময়, সেই সমস্ত প্রতিমা, গণেশ পুজোর সময় গণেশ প্রতিমা, সমস্ত প্রতিমাই কিন্তু সনাতন রুদ্র পাল মহাশয় তৈরি করে থাকেন। আর এই এত বড় আর এত সুন্দর একটা প্রতিমা, যে প্রতিমা দেখলে কিন্তু মন জুড়িয়ে যেতে তোমাদের বাধ্য। আর তার সাথে অবশ্যই যেটা বলতে হয়, মানে একটা বিশাল বড় প্রতিমা, এরকম এত বড় অন্নপূর্ণা প্রতিমা কিন্তু কলকাতায় খুব কম দেখতে পাওয়া যায়। লেক কালীবাড়ির অন্নপূর্ণা পুজোর সাথেই কিন্তু একদম এই প্রতিমার পাশেই হয় বাসন্তী দুর্গাপুজো, যে দুর্গাপুজোকে আমরা বাংলার আদি দুর্গাপুজো হিসেবেও বলে থাকি। আর এখানে একদম পিতলের যে প্রতিমা, সেই পিতলের প্রতিমা কিন্তু বাসন্তী দুর্গাপুজো প্রত্যেক বছর হয়। আর বাসন্তী দুর্গাপুজো এবং অন্নপূর্ণা পুজো প্রত্যেক বছরই দেখবে পর পর থাকে। এই হচ্ছে অন্নপূর্ণা পুজো আর এই হচ্ছে বাসন্তী পুজো।
লেক কালীবাড়িতে কিন্তু এই দৃষ্টান্তই দেখা যায় যে একসাথে বাসন্তী পুজো এবং অন্নপূর্ণা পুজো। আর এখানেও মায়ের প্রতিমাটা আমি তোমাদের দেখাই। মায়ের প্রতিমা কিন্তু পুরোপুরি পিতলের তৈরি। সত্যি মানে অসাধারণ লাগছে। মায়ের পুজো এখন চলছে, ঠাকুর মশাই রয়েছেন এখন পুজো আর্চা করছেন, পুজোর যে কাজ করছেন। আজকে বাসন্তী পুজোর মহাসপ্তম। আর বাসন্তী পুজো দুর্গাপুজোর মতো 4 দিন ধরে হয়, তোমরা প্রত্যেকেই জানো, আলাদা করে কিছু বলার নেই। আর এখানে অন্নপূর্ণা পুজো কিন্তু আগামীকালে কিন্তু অন্নপূর্ণা পুজোর অষ্টমী। সেই অষ্টমী তিথিতে কিন্তু মায়ের পুজো শুরু হবে। রয়েছি লেক কালীবাড়িতে, লেক কালীবাড়ির অন্নপূর্ণা পুজো দেখতে এসেছি এবং তোমাদের দেখাই লেক কালীবাড়ি অন্নপূর্ণার পুজোর পাশাপাশি এই সমস্ত যে পুজোর যে জড়িত ইতিহাস, সেই ইতিহাস কিন্তু এইখানে লিখে রাখা রয়েছে। এখানে লেক কালীবাড়ির তরফ থেকে যে বাসন্তী পুজো এবং বাসন্তী পুজোর যে ইতিহাস কিন্তু সুবিস্তৃতভাবে লেখা রয়েছে। আর বাসন্তী পুজোর পাশাপাশি এই দিকে আরো একটি জায়গায় লেখা রয়েছে লেক কালীবাড়ি তরফ থেকে অশোক ষষ্ঠী। বাড়িতে মায়েরা এই তিথি পালন করতেন, এই ব্রত পালন করতেন, আমরা এতদিন দেখেছি। কিন্তু তার পিছনে যে ইতিহাস রয়েছে বা তার পিছনে যে মাহাত্ম্য রয়েছে তা কিন্তু দর্শকদের মনে একদম পৌঁছে দেওয়ার জন্য লেক কালীবাড়ি উদ্যোগী নিয়েছেন। আর এই হচ্ছে তার যে পোস্টার, সেই পোস্টারটা এখানে লেখা রয়েছে। সেই পোস্টারে কিন্তু সমস্ত ধরনের ইতিহাস লেখা, বৃত্তান্ত সহকারে লেখা রয়েছে। আর তার সাথে সাথে যদি আমি দেখাই, এই লেক কালীবাড়ির যে উদ্যানটা এই ধরনের কিন্তু আলো দিয়ে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে। টোটাল এই উদ্যানটা প্রত্যেকেই যারা যারা এসেছে এই লেক কালীবাড়ি উদ্যানকে কত সুন্দর করে সাজানো থাকে। আর তার সাথে এত সুন্দর যে প্রতিমা, এই প্রতিমা দেখলে মন জুড়িয়ে যেতে তোমাদের বাধ্য। দুর্গাপুজোর মতোই কিন্তু এই বাসন্তী দুর্গাপুজোতে হয়েছে কলা বউয়ের পুজো এবং তার সাথে এই যে পিতলের প্রতিমা, যেটা কিন্তু লেক কালীবাড়ির প্রতিষ্ঠিত প্রতিমা, সেই প্রতিমাতেই কিন্তু পুজো হচ্ছে বাসন্তী দুর্গাপুজো। লেক কালীবাড়ি যখন এলাম, লেক কালীবাড়ির মায়ের একবার না দর্শন করলে হয়, তাই চলো তোমাদেরকেও দর্শন করিয়ে দিই এবং আমি নিজেও দর্শন করে নিই লেক কালীবাড়ির মায়ের। এখন কিন্তু পুজো দেওয়ার যথেষ্টভাবে ভিড় রয়েছে এখানে। আর এই লেক কালীবাড়ির যে মন্দির, মায়ের যে মন্দির, তার উল্টো দিকে কিন্তু সেই অন্নপূর্ণা পুজোর গ্রাউন্ড রয়েছে। আর লেক কালীবাড়ির মায়ের দর্শনে এসে, মানে অন্নপূর্ণা পুজো দর্শনে এসে কিন্তু এই খিচুড়ি, আলুর দম আর শুকনো বোঁদে ভোগ পেয়ে গেলাম। এত সুন্দর আয়োজন, সত্যি ভালো লাগে। আমরা যারা কলকাতার মানুষ তারা খুব ভালো করে জানি লেক কালীবাড়ি মানে যে কোনো পুজোর একটা বিশাল আকার আয়োজন। আর তার সাথে বিশাল বিশাল বড় বড় পুজো, সেটা অন্নপূর্ণা পুজো হোক কিংবা গণেশ পুজো হোক কিংবা দুর্গা পুজোই, এটা আমরা প্রত্যেকেই জানি। তাই লেক কালীবাড়ির অন্নপূর্ণা পুজো আমাদের তো ঘুরিয়ে দেখালাম, আমিও দেখলাম এবং তোমাদের সাথেও ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করতে ভুলবে না। কমেন্ট করে জানাও কারা কারা সাদার্ন অ্যাভিনিউ থেকে দেখছো, কারা কারা অন্নপূর্ণা পুজো দেখতে লেক কালীবাড়িতে এসেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট তাড়াতাড়ি। ততক্ষণ সঙ্গে দেখুন। টাটা।